আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম বাংলাদেশ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, ইতিপূর্বে আপনারা আমার বেশ কয়েকটি ভিডিও দেখেছেন। আমার মনিটাইজেশন অন ডলার সহ একটি ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছিল। আমি কিন্তু অনেক পরিশ্রমের পর, অনেক কিছু খরচ করার পরে অবশেষে পুলিশের সহযোগিতায় আমি কিন্তু সেই হ্যাকারকে ধরতে সক্ষম হয়েছি, এমনকি আমার ইউটিউব চ্যানেলটি ফেরত পেয়েছি। কিন্তু আপনারা সবাই জানলে অবাক হবেন, আমি এত টাকা খরচ করার পরে, এত পরিশ্রম করার পরে যে হ্যাকারকে আমি ধরতে সক্ষম হয়েছি, যাকে আমার কঠিন থেকে কঠোরতর শাস্তি দেওয়ার কথা ছিল, তাকে কিন্তু আমি ক্ষমা করে দিয়েছি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ক্ষমা হচ্ছে মানুষের সবচেয়ে মহৎ গুণ, বড় গুণ। যদি আপনি কাউকে ক্ষমা করে দেন, যদি আপনি কারো দোষ গুণ ডেকে রাখেন, তো কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজে আপনার বিভিন্ন দুষ্কুটি ডেকে রাখবে। তো দর্শক, আমারও প্রথমে মনে খুব ছিল, আমার এত সুন্দর সাজানো গোছানো মনিটাইজেশন অন ডলার সহ একটি ইউটিউব চ্যানেল যে হ্যাক করেছে, তাকে যদি আমি ধরতে পারি, তাহলে তাকে আমি আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। কিন্তু যখন আমি আমার ইউটিউব চ্যানেলটি ফেরত পেলাম, এমনকি আমি হ্যাকারকে চিহ্নিত করতে পারলাম, হ্যাকারকে খুঁজে পেলাম, তখন আমি আসলে মনে মনে বসে চিন্তা করলাম, তো সে যেহেতু একটি কঠিন থেকে কঠিন অপরাধ করেছে, সাইবার ক্রাইম করেছে, তাকে আমি আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন যে কোনো পরিমাণে শাস্তি দিতে পারি, এমনকি বিশাল অঙ্কের একটা জরিমানাও করতে পারি। কিন্তু আমি নিরিবিলি বসে গভীর মনোযোগ সহকারে খুব চিন্তা করলাম, আসলে সে তো জীবনে প্রথমবার এরকম একটি কাজ করেছে, আর সে তো প্রফেশনাল কোনো হ্যাকার না। তো তাকে যদি আমি আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেই, তাহলে কী লাভ হবে? আমি তো আমার ইউটিউব চ্যানেল ফেরত পেয়েছি, আর আমার যে টাকা খরচ হয়েছে, যে পরিশ্রম হয়েছে, সেইগুলো তো আর ফেরত আসবে না। কিন্তু যদি আমি তাকে কঠিন থেকে কঠিনতর একটি শাস্তি দেই, তাহলে এমন হইতে পারে সে এই শাস্তি পাওয়ার পরে আরও বড় আকারের ক্রিমিনাল হয়ে যেতে পারে, বড় যে কোনো অঙ্গ সংগঠনের সাথে জড়িয়ে যেতে পারে, এমনকি সে পেশাদারভাবে যে কোনো বড় ক্রাইমের সাথে জড়িয়ে যেতে পারে, এমনকি সে বড় যে কোনো ক্রিমিনাল হয়ে যেতে পারে। হ্যাঁ, অবশেষে পুলিশের সহযোগিতায়, স্থানীয় বিভিন্ন পলিটিশিয়ানদের সহযোগিতায় কিন্তু এই বিষয়টা মীমাংসা হয়, সমাধান হয়। আমাকে থানা থেকে জিডি উঠানোর জন্য ওনারা একটা আপুস মীমাংসা করে, এমনকি যে আমার চ্যানেলটি হ্যাক করেছিল, আমার সুপারভাইজার, তাকে ছোটো অঙ্কের একটা জরিমানাও করে। তখন আমি আসলে এই বিষয়টাই মনে মনে চিন্তা করলাম, আসলে আমার যা খরচ হয়েছে তো হয়েই গিয়েছে। আমি কিন্তু অবশেষে তার কাছ থেকে কোনো জরিমানাও নিই নাই। স্বেচ্ছায় আমি থানায় গিয়েছি, তাকে আগে ইনফর্ম করে যে আমি থানায় যাচ্ছি, আপনারা যারা যারা আসবেন আসেন, এই বিষয়টা একটা আপুস মীমাংসা করে আমি জিটিটা উঠায় নিচ্ছি। তারপরে আমি থানায় যাই, তাদের ফ্যামিলির লোকজন, তার ওয়াইফ আসে, তার আরেকজন বোন আসে। তারা আসার পরে বিভিন্ন আপুস মীমাংসা লেখা হয় স্ট্যাম্পের মাধ্যমে, 3 পেজের মাধ্যমে। তারপরে আমি স্বেচ্ছায় সেইখানে সাইন করি, সেও সাইন করে। অবশেষে কিন্তু পুলিশের সহযোগিতায় বিষয়টি মীমাংসা হয়। তো দর্শক, আমি যদি এই বিষয়টা এইভাবে নর্মালভাবে মীমাংসা না করে, তাকে আমি আইনের আওতায় এনে যদি একটা কঠিন থেকে কঠিনতর দণ্ড দিতাম, তাহলে হয়তো সে কোনো একদিন এই দণ্ডের কারণে তার মন মিজাজ, মন মানসিকতা পাল্টে যেত, যে সমাজে যেহেতু আমি সাইবার ক্রাইমের অপরাধী হয়েছি, তাহলে আমাকে আরও বড় রকমের অপরাধী হতে হবে। তাহলে হয়তো সে যে কোনো সময় যে কোনোভাবে আরও বড় রকমের ক্রাইম করতো, বড় রকমের অপরাধ করতো। কিন্তু সে যেহেতু প্রথমবার এরকম একটি ক্রাইম করেছে, আমি তাকে ক্ষমা করেছি, এমনকি সে আমার কাছে অনুশোচনা করেছে, তার ভুল হয়েছে, সে স্বীকার করেছে। তো তাহলে আশা করি সেও এই বিষয়টি বুঝতে পেরেছে, আসলে কারো সাথে এরকম প্রতারণা করা, 2 নম্বরই করা ঠিক না। তো আমরা যেহেতু মুসলমান, মুসলমানের ধর্মই হচ্ছে শান্তির ধর্ম, ক্ষমার ধর্ম। আমরা এক মুসলমান যদি আরেক মুসলমান ভাইকে একটা যে কোনো তুচ্ছ বিষয়ে বা যে কোনো বড় বিষয়ে ক্ষমার দৃষ্টিতে না দেখি, তাহলে ভাই বিপদ তো পরের দিন আপনারও ঘটতে পারে, তখন আপনাকে কে ক্ষমা করবে? তো দর্শক, আমরা যারা মুসলমান, এখন বর্তমানে পবিত্র মাহে রমজান মাস চলছে, তো আসুন আমরা সবাই চেষ্টা করি, অন্য মাসে আমরা যে যাই করেছি না কেন, এই রমজান মাসে আমরা সবাই সহি শুদ্ধভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করি। এমনকি রমজান মাসের এই রোজাগুলা আমরা সবাই পবিত্রভাবে সহি শুদ্ধভাবে রাখার জন্য চেষ্টা করি। তো দর্শক, এই বছর আমি রোজা পেয়েছি, রোজা রাখতে পেরেছি, আল্লাহ আমাকে সক্ষমতা দিয়েছে, এখন পর্যন্ত বেশ কয়েকটি রোজা রেখেছি। তো এমনও হতে পারে আগামী বছর বা আগামী কাল আমি বেঁচে নাও থাকতে পারি। তো দর্শক, আমরা যারা মুসলমান আছি, আমি আবারও সবাইকে বলছি, আসুন আমরা সবাই 11 মাস আমরা যে কাজেই করেছি না কেন, তো অন্তত একটা মাস আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকি, সবাই রোজা রাখার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তো ইসলামের সমস্ত নিয়মকানুন মেনে চলার চেষ্টা করি। এমনও হতে পারে এই একটি মাসের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সমস্ত গুনাহখাতা মাফ করে দিতে পারেন। তো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, সবাই মা বাবার সেবা যত্ন করবেন। আল্লাহ হাফেজ।